দেখো রানী, তোমার সাথে আমি একদিন দেখা না করলে আমার ঘুম হয় না। তোমাকে না দেখলে আমি এক পলকের জন্য তোমাকে মিস করি। আমি জানি তুমি যে আমাকে কতটা ভালোবাসো, তারপরও কি করব বলো? আমারও তো তোমার সাথে দেখা করতে ইচ্ছা করে, কিন্তু আমি তো তোমার সাথে দেখা করতে পারি না, কারণ আমার বাসায় মা আছে। মা আমার উল্টাপাল্টা কথা বলে যে কই যাস, এখন তুই বড় হইছো, সেদিক সেদিক যাবি না, এগুলা বলে। এই জন্য আমি বের হইতে পারি না। তারপর আজকে বুং বাং বুঝাই দিয়ে বলছে যে বান্ধবীর বাসায় যাবো, নোট নেওয়া লাগবে, এই জন্য বের হয়ে তোমার সাথে দেখা করতে আসছি। তারপরেও একটু তুমি চেষ্টা করবা, দৈনিক একবার হলেও আমার সাথে দেখা করতে, না হলে আমার রাতে ঘুম হয় না। তুমি জানো না? সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? আমার জীবনের চেয়েও আমি তোমায় অনেক বেশি ভালোবাসি। তুমি যেহেতু আমাকে এতই ভালোবাসো, তাহলে দেরি কিসের? আমার বাসায় কাজী পাঠিয়ে দাও। কি বলো, সত্যি বলতেছো? দাঁড়াও, এবার আমার চাকরিটা হয়ে নোক, আমার মা বাবাকে সবাইকে আমি বলে তোমার বাড়িতে পাঠাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি এটাই করো। আর এখন তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাইতেছে আমার। আর একটু তাকো না, আবার তো কালকে দেখা হবে। আর একটু তাকো। না না শোনা, আমি তাহলে আবার কালকে আসবো। এখন আমি যদি না যাই তাহলে বাসাতে সমস্যা হবে। আসি, হ্যাঁ, টাটা। উফ শিট, ওর তো কাঁকড়াটাই ফেলে গেছে। ও শিট, আমি তো কাকটাটাই ফেলে আসলাম। যাই, কাকটাটা নিয়ে আসি। আরে ময়না, দাঁড়া দাঁড়া, কই যাস? কিরে ময়না, তোর লেখাপড়ার কি খবর? হ্যাঁ, লেখাপড়া অনেক ভালো হচ্ছে, তবে এখন সময় নেই, চলে যায়। আমার মা বাবা আবার অনেক রাগারাগি করবে। আরে কোথায় যাবি? একটু দাঁড়া না, কথা বলি। আচ্ছা থাক, আর এত কথা বলে লাভ না। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার লেখাপড়া আছে, আমি চলে গেলাম। এই জীবন আর আমি রাখবো না। আরে মহিন ভাই, আপনি এখানে কি করেন? আপনার সাথে কি রানী আপুর সাথে কোনো ঝামেলা হয়েছে? রানী আপু বিষ খাইছে, তাড়াতাড়ি যান ভাইয়া। রানী, রানী, রানী তুমি বিষ খাইছো? রানী তুমি বিষ খাইছো? আমি তোমার অনেক অনেক ভালোবাসতাম মহিন। আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসতাম, কিন্তু রানী, তুমি কি না অন্য একটা মেয়ের সাথে? ছি, আমি আর বাঁচতে চাই না। রানী ওইটা তুমি ভুল বুঝছো। রানী ওইটা আমার বোন হয়। রানী না, রানী। গল্পটি ছিল কাল্পনিক। সবসময় চোখের দেখা সত্য হয় না, আর ভালোবাসার মানুষের পাশে তৃতীয় কোনো ব্যক্তিকে দেখলে ভালোবাসার মানুষ সেটা সইতে পারে না। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।